জানলা জুড়ে খোলা আকাশ, চাইলে কি যায় ছোঁয়া, মুঠো ভরে আনা বাতাস, নিজের করে যায় কি পাওয়া। তবু চায় চায় মন সবকিছু, লোভের সাথে পাপ ছোটে পিছু পিছু। সব কিছু হারিয়ে কেবা বলো হাসতে জানে, সব পেয়েও আসে কান্না, কিসের টানে হায় কি টানে। তবু সন্ধ্যা আসে হাসে সকাল, পলক ফেলি চোখে চোখ বাহাই ফোকাল। ধরবে কেন? বাবা বলতে লজ্জা লাগে? ওমা, লজ্জা লাগবে কেন? তাহলে আর বাবা কিছু মনে করবে না, বাবা বরং খুশিই হবে। আচ্ছা ঠিক আছে, দিও, কিন্তু ঘরে তো এখন টিফিন ক্যারিয়ার নেই, একটা কিনতে হবে। ঠিক আছে, টিফিন ক্যারিয়ার কিনে এনে। আচ্ছা, শফিকও কি সকালবেলা উঠে চলে যায়? হ্যাঁ, ওর ইউনিভার্সিটিতে ক্লাস আছে না। তবে এই এলাকাটা কিন্তু খুব সিকিউরড, তুমি কোনো চিন্তা করো না। আর কালকে আমি তোমাকে একটা সেলফোন কিনে দেবো, এরপর তুমি 2 মিনিট পর পরই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কথা বলতে পারবে। কে? ভাই আমি একটা কথা বলতাম। কি টাকা লাগবে? ভাই আমি কি আপনার কাছে সবসময় টাকা চাই? দেখছেন ভাবি, কাণ্ডটা দেখছেন, কি অপমানটা করলো। আচ্ছা তাহলে কি চাই? ভাই ব্যাপারটা ভাবির সামনে বলবো? আচ্ছা বলে ফেলি। ভাই এই যে আপনি আমাদের ঢাকাবাসীদের ফাঁকি দিয়ে বিয়ে করে ফেললেন, এইটা তো ভাই একটা প্রতারণার সামিল। আমি আনিস ভাইকে জানাইছি, আনিস ভাই তীব্র নিন্দা জানিয়ে আমার সাথে একমত। আমরা ঠিক করছি আপনার এর জন্য একটা শাস্তি পেতে হবে। মানে? তেমন কিছু না, আপনাকে আরেকবার বিয়ে করতে হবে ভাবিকে। এটা একটা কথা হলো? এক বিয়ে মানুষ দুবার করে কি করে? না অন্তত আপনাকে একটা অ্যাটলিস্ট একবার খাওয়া দিতে হবে, এটা কোনো মিস নেই। কি ভাবি, ঠিক বলছেন না বলেন? হ্যাঁ। দেখছেন ভাই, ভাবি কিন্তু ঠিকই হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে। না না না, ঠিক আছে বললে হবে না, দিতে হবে। বললাম তো ঠিক আছে, হবে, এখন যাও। ওকে, গুড নাইট ভাই। কি অবস্থা দেখেছো? ভালোই তো। ভালো। বাই 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 বাই। তুমি এতদিন আসনি কেন? এমনি। তুমি তো পিছিয়ে পড়লে, আমরা লেসন 5, 6 পড়ে ফেলেছি। খুব কঠিন না, তেমন একটা না, আমি তোমাকে শিখিয়ে দিব। রাস্তা অনেক জ্যাম। মা, ও হচ্ছে শিখা, আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, কেমন আছে মা তুমি? তোমাকে কেউ নিতে আসেনি? না, বাবার আসার কথা। বোধহয় জ্যামে আটকে গেছে। তোমরা এখন চলে যাবে? যাবো তো, কিন্তু তোমাকে একা কিভাবে যে... আচ্ছা, তোমার বাবার কোনো নাম্বার মনে আছে? বলো তো একটু মা। 017162750। নাম্বার তো বন্ধ বলছে। এক কাজ করি মা, শিখাকে আমাদের সাথে নিয়ে যাই। নিয়ে যেতে চাও? হ্যাঁ, পরের আব্বুকে ফোন করে দিলেই হবে। তুমি যাবে আমাদের সাথে? আচ্ছা ঠিক আছে, চলো।
আপনি কি আমার পরে রাগ করেছেন? নিরুভাবি এখন গলা শুনেও চিনতে পারছেন না? চিনবো না কেন? এই যে নাম বলে তারপরে শিওর হয়ে নিলেন। না, একটু অবাক হয়েছি, আপনি আমাকে ফোন করেছেন। আপনার বন্ধু তো আপনাকে ফোন করে পায় না, তাই ভাবলাম আমি ফোন করি। না, হয়েছে কি ভাবি, আমার এই ফোনটা কদিন বন্ধ ছিল। কোথাও গিয়েছিলেন নাকি? জি, একটু গ্রামে গিয়েছিলাম। আর আর কেন, আনিস কিছু বলেনি আপনাকে? আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আসলে ভাবি হঠাৎ করেই হয়ে গেল। কি? আসলে আপনাদেরকে জানাবো সেই সময় বা পরিস্থিতি কোনোটাই ছিল না। ঠিক আছে, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন বলতে? না না, লজ্জা কোথায়? একটুও লজ্জা পাচ্ছেন না? না, তা না। তো আপনি কি ঠিক করেছেন যে আমার উপরে রাগ করে একেবারেই আমাদের সাথে দেখা করবেন না? কি যে বলেন না ভাবি, মাত্র ঢাকায় এলাম। আমি ভাবছিলাম আজকেই আমি আনিসের সাথে যোগাযোগ করব। সত্যি তাহলে রাগ করেনি তো জুয়েল ভাই? না না, কেন রাগ করব? ঠিক আছে, দেখা হবে। শফিক, এগুলো কি খাবার? এত বড় চিংড়ি মাছ? হ্যাঁ, চিংড়ি মাছ খাবার। চিংড়ি মাছ আছে? জি জি। আচ্ছা, না, আমি এই চিংড়ি মাছ খাবো না। তাহলে কোনটা? এর মধ্যে কিছু না। আচ্ছা শুনুন, আপনি ওই দুটো স্যুপ দেবেন। দুটো স্যুপ আর হচ্ছে একটা অন্থন দেবেন। আর কিছু? ওকে ওকে, এই দুটো দিলেন। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিন্তু তুমি রাগ করতে পারবা না। আরে শুধু শুধু রাগ করবো কেন দাদা? না, রাগ করার কিছুই নেই, মানে আসলে বিষয়টা এরকম যে আমি একটু জানলাম এই আর কি। হ্যাঁ বলো, কি জানতে চাও? আচ্ছা, তোমার কেউ ছিল না? কেউ ছিল না মানে? বোঝো না? না, আরে থাকে না, এই যে ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, এরকম থাকে না অনেক সময়। আরে তুই তার মানে ছিল না। আচ্ছা, তোমার সাথে কেউ কখনো লাইন মারেনি? তা না, লাইন মারার চেষ্টা করেছি কিন্তু আমি পাত্তা দিইনি। তাই না? ধ্যাৎ তেরি। তারপর তোমার ঘটনা বলো। আরে ধুর, আমার এরকম কিছু ছিল না, মানে ধরো ছিল না আর কখনো থাকবে। ধরো না, জরুরি তো হতে পারে ফোনটা। হ্যালো, ফোন ধরছো না কেন? হ্যাঁ কি বলবে বলো।
হ্যাঁ, আরে বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ফোন কেটে দিচ্ছিলা কেন? ফোন ধরবো কেন? ব্যস্ত আছি এখন। আসলে তোমার সাথে এই ফাউল প্যাচাল পাড়ার সময় নেই। কি? রাখো। হ্যালো? কে? আর বলো না ভাবি, মানে পুরো পেইন একটা মেয়ে, মানে পুরো তুমি পেইন। তোমার ঘটনা এটা না? জানো কি করছে? আমার জেল পর্যন্ত খাটাইছে। এখন আর কি করবো, মানে এমন ভাবে ঝোঁকের মতো লেগে আছে, মানে লবণ দিয়েও ছাড়তে পারতেছে। আচ্ছা, তো তোমাকে জেল খাটালো কেন? এই শিখা কি তোমাদের বাসায়? কেন, ওর কি আমাদের বাসায় আসার কথা ছিল নাকি? কথা পেঁচাচ্ছ কেন? আপনি প্যাচ খাওয়া লোক যেতে আপনার কাছে পেঁচানো মনে হচ্ছে। আচ্ছা, শিখার পক্ষে কি আমাদের বাসা চেনা সম্ভব? দেখো প্লিজ, দেখছিও না শিখাকে কি এখন আমার বাসায় একটু নিয়ে আসা সম্ভব? প্লিজ, আমি ওকে খুঁজে পাচ্ছি না, আমার মেজাজ প্রচন্ড খারাপ। প্লিজ। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না করলে বাসায় এসে দেখে যান। ওকে, রাখছি তাহলে। আপনি সারা জীবনই দায়িত্বহীন একটা মানুষ। প্রথমে আমার বোনকে শেষ করেছেন, আর এখন
হ্যালো। আসসালামু আলাইকুম, আমি নীরু বলছি। কামাল সাহেব বলছেন? জি বলছি। আপনার মেয়ে শিখা। হ্যাঁ, শিখা, শিখা বলেন। আচ্ছা, টেনশন করার কিছুই নেই, শিখা আমার কাছে আছে, আমাদের বাসায়। আসলে আপনি নিতে যেতে দেরি করছিলেন দেখে আমি ওকে একা রেখে আসিনি, আমার বাসায় সাথে করে নিয়ে এসেছি। আপনি যদি কাইন্ডলি একটু ওকে এসে আমার এখান থেকে নিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো। আপনার অ্যাড্রেসটা একটু বলবেন কাইন্ডলি, প্লিজ প্লিজ, একটু জলদি। জি। আচ্ছা, লিখুন সেক্টর 7, হাউস নাম্বার 42, রোড 5। জি জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমি আপনার বাসার নিচেই দাঁড়ানো। আপনি কাইন্ডলি কি একটু শিখাকে নিয়ে নিচে নামবেন? জি, থ্যাংক ইউ।